হাই ফ্রেন্ডস, আজকে দুপুরে আমি খিচুড়ি রান্না করব। দেখো, গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি করব আর মুগ ডাল দিয়েই খিচুড়িটা করব যাতে সুন্দর হয়। ঘিটাকে মাখিয়ে নেব গোবিন্দভোগ চালে নেব। দেখো জল বসিয়েছি, গরম করে নেব জলটা। ডালটা ভালো করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এই যে জলটা দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ খিচুড়ি বেশি গলানো যাবে না। ডালটা দিয়ে দেবো এর মধ্যে। তেল দিলাম, আলু দিয়ে ভেজে নেব। লবণ দিলাম একটু। ওইগুলো সব একসাথে ভাজবো। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেব। জিরে ফোড়নটা দিয়ে দেবো এবার। এই যে খিচুড়িটা যখন রান্না করছিলাম প্রচণ্ড সেন্ট বেরোচ্ছিল, কারণ গোবিন্দভোগ চালের সুন্দর সেন্ট বেরোয়। পাঁচ ফোড়ন দিয়েছিলাম। এটা ভালো করে ভেজে নেব। এটা ভালো করে কষিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিতে হবে, তাতে গন্ধটা যেন সুন্দর হয়। এরপর আদা জিরেটা দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি করবো। এই যে টমেটো রেখেছিলাম কেটে, টমেটোটা দিলাম। টমেটোটা ভেজে নেব। দিয়ে একটু হলুদ গুঁড়ো, কেউ যদি লঙ্কার গুঁড়ো খেতে চাই দিতে পারো, কিন্তু আমি দেবো না, হলুদ গুঁড়োটাই দেবো শুধু। তারপর এটাকে ভালো করে ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে। কারণ হলুদ অনেকে খিচুড়ির মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি দিই না। খিচুড়ির মধ্যে দিলে একটা গন্ধ বেরোয় কাঁচা। যে যেমন করে, আমি এইভাবেই করি রান্না খিচুড়ি। দেখো হয়ে গেছে মোটামুটি। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো হাতাই করে। যখন খিচুড়িটা খেয়েছিলাম প্রচুর, মানে খুব সুন্দর হয়েছিল। আমার বাড়িতে প্রায় 10-12 জন খেয়েছিল। দেখো, খিচুড়ি গামলার মধ্যে লাস্টে ঢেলে নিয়ে তারপরে ওটাকে দুটো হাঁড়ির মধ্যে দিতে হয়েছে, কারণ খিচুড়ি অনেকটা বেশি হয়ে গেছিলো। কারণ একটু বেশি করেই করেছিলাম, কিন্তু ধরবে না আমি বুঝতে পারিনি, অনেকটাই হয়ে গেছে। এবার গামলায় করে ঢেলে দুটোতে দিয়ে এবার হাঁড়িতে দিয়ে এরপরে বসিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম, মোটামুটি হয়েই গেছে খিচুড়ি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দেব। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো খিচুড়িতে। আর গোবিন্দভোগ খিচুড়িতে বলাই লাগে না, খুবই সুন্দর আর সুস্বাদু হয়। এই দেখো, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, এইভাবে তোমরা খিচুড়ি রান্না করে খেতে পারো, বা খিচুড়ি এইভাবে ভোগেও দিতে পারো। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, একটু ঘি দিয়ে দিয়েছি, এটা আমার ঘরের পাতায় ঘি।
মানে আমি সর তুলে ঘি বানাই। এই যে এতে আরও গন্ধটা সুন্দর হয় ঘিটা দিলে। সবাই মিলে যখন খেতে বসেছিল সবাই বলেছিল খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। বেশি ঝোলা ঝোলাও না, বেশ সুন্দর হয়েছে দেখতে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর নতুন নতুন